হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই বৃষ্টি ভেজা ওয়েদারে আপনাদের জন্য নিয়ে এসেছি মুচমুচে চিকেন পকোড়া রেসিপি। খুবই ক্রিসপি হয়েছিল। আর আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি এখানে 300 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। আর এই চিকেনের সাথে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ, 3 চা চামচ কর্নফ্লাওয়ার আর 3 চা চামচ বেসন, অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো আর কিছুটা গরম মশলার গুঁড়ো আর একটুখানি খাবার সোডা আর 1 চা চামচ করে আদা বাটা, রসুন বাটা ও পেঁয়াজ বাটা। এবার আমি দিয়ে দেব একটু পাতিলেবুর রস, একটা ডিমকেও ফাটিয়ে দিয়ে দেব আর সঙ্গে দেব পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি ও ধনেপাতা কুচি। এবার আমি সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি ভালো করে সব কিছু মেখে নিচ্ছি আর মেখে আমি 30 মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। যেহেতু বন্ধুরা এখানে পেঁয়াজ দেওয়া থাকছে তাই হালকা একটু জল ছাড়বে, তাই আমি পরবর্তীকালে একটুখানি 1 চামচ বেসন ও কর্নফ্লাওয়ার মিশিয়েছিলাম। তো টোটালি আমি 300 গ্রাম চিকেনের জন্য 4 চামচ বেসন আর 4 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছিলাম। এবার 30 মিনিট পর আমি ফিরে আসছি। এখানে আমি কড়াইতে সাদা তেল কিছুটা আর অল্প একটু সর্ষের তেল দিয়েছিলাম, কারণ টেস্টটা ভালো হয়। শুধু সাদা তেলে ভাজলে অতটাও টেস্ট হয় না, তাই অল্প একটু সর্ষের তেল এখানে মিশিয়ে নিয়েছিলাম। তেল গরম হতে এবার আমি পকোড়াগুলোকে ভালো করে ছেড়ে দিচ্ছি। এই বৃষ্টি ভেজা ওয়েদারে একটু তেলে ভাজা খেতে প্রত্যেকেরই ভালো লাগে, আর চিকেন পকোড়া হলে তো কোনো কথাই নেই। তাই আজকে আমি চিকেন পকোড়াই বানিয়ে নিয়েছিলাম। পকোড়াগুলোকে আমি ছেড়ে দিলাম। এক পিঠটা ভালোভাবে ভাজা হয়ে যেতে আমি উল্টে দিলাম। আর এই চিকেন পকোড়া ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একদমই হাইতে রাখবেন না, তাহলে উপরের দিকটা বেশি ভাজা হয়ে যাবে আর ভিতরের চিকেনগুলো একটু কাঁচা রয়ে যাবে। তাই মিডিয়াম আঁচে সবগুলো ভালো করে ভেজে নেবেন। আমি মিডিয়াম আঁচে সব কিছু ভালো করে ভেজে নিচ্ছি। ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার আমি তুলে নেব। আর একটা এখানে টিস্যু পেপার অবশ্যই ব্যবহার করবেন। এখানে টিস্যু পেপার দিলে তেলটা অনেকটাই টেনে নেবে। এবার আমি প্লেটে সব কিছু তুলে নিচ্ছি। টিস্যু পেপার দিয়ে প্লেটে তুলে নিলাম আর এইভাবে আমি বাকি পাকোড়াগুলো ভেজে নিচ্ছি। পাকোড়াগুলো সবগুলো ভাজা হয়ে গেলে এবার আমি প্লেটে সার্ভ করে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়ে গেল আমার ক্রিসপি চিকেন পাকোড়া। এবার আমি এই পাকোড়া সার্ভ করে নেব সস দিয়ে। আপনারা চাইলে কাসুন্দি দিয়েও করতে পারেন। আমি এখানে টমেটো সস দিয়ে সার্ভ করে নিচ্ছি। এই প্রসেসে আপনারাও একদিন বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আর কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।